আসসালামু আলাইকুম। আমার থাম্বনেল দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন এই ভিডিওটা কেন হতে যাচ্ছে। যাই হোক, আমাদের গাড়ি চালানোর সময় অনেক সমস্যা হতে পারে, স্বাভাবিক। তো সমস্যাটা হওয়ার পরে আমাদের এই ড্যাশবোর্ডেতে একটা সিগন্যাল শো করবে। সেই সিগন্যালটা কি কারণে হচ্ছে সেটা আজকে আপনাদের আমি বোঝানোর চেষ্টা করব। তো চলুন, আমরা গাড়ি যখন স্টার্ট দিব, স্টার্ট দেওয়ার আগে যখন আমরা গাড়িটা অন করব, ড্যাশবোর্ডটা অন করব, অন করলে তখন সিগন্যালগুলো শো করবে। এই দেখেন, আমি গাড়িটা অন করতেছি। এই দেখেন, অন করার পরে এই সিগন্যালগুলো শো করতেছে। এই সিগন্যালগুলো গাড়ি কি সমস্যা হলে দেখা দেয়, আমি আজকে আপনাদেরকে বিস্তারিত বলবো। আরেকটা জিনিস লক্ষ্য করলে, আমরা যখন গাড়িটা স্টার্ট দিব তখন এই সিগন্যালগুলো চলে যাব। আমি গাড়িটা স্টার্ট দিয়ে আপনাদেরকে আগে দেখাই। দেখেন, একটা একটা করে চলে গেছে। তো আমি এখনো সিট বেল্ট বাঁধি নাই। সিট বেল্ট না বাঁধার কারণে আমার এখানে এই যে এই যে সিগন্যালটা শু করতেছে, এই সিগন্যালটা শু করতেছে। এটা আমি সিগন্যাল না বাঁধার কারণে। আর পি লেখা যেটা দেখতেছেন, আমি এটা হ্যান্ড ব্রেক দেওয়ার কারণে এটা উঠে রয়েছে। ঠিক আছে, আমি হ্যান্ড ব্রেকটা যখন নামাই দেবো তখন এটা চলে যাবে। আর যাই হোক, আমি পুরোপুরি বিস্তারিত আপনাদেরকে বলবো। আমি গাড়িটা আবার অফ করে ড্যাশবোর্ডে অন করবো। এই দেখেন, প্রথমত আসি আমরা এদিকে আমরা এদিকে আসি। উপরের প্রথম যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে আপনার ইঞ্জিন অয়েল। আমাদের ইঞ্জিন অয়েল যদি কমে যায় তখন আমাদের এটা শো করবে। তাহলে আপনারা বুঝতে হবে যে আমাদের ইঞ্জিন অয়েল কমে গেছে। তখন গাড়িটা কোনো এক জায়গায় স্টার্ট বন্ধ করে তখন ইঞ্জিন নিতে হবে। তারপর এবি লেখা যেটা আছে সেটা আপনার ব্যাটারি, যারা হাইব্রিড গাড়ি চালান তারা বুঝবেন। তারপরে যায় এই চিহ্নটা আছে। এই চিহ্নটা হচ্ছে আপনার যে আপনার গাড়িটা চালানো অবস্থায় যদি পিচ্ছিল পিচ্ছিল লাগে তখন আপনাকে সেই আপনার এই সিগন্যালটা বাতাবে যে গাড়ির রাস্তাটা পিচ্ছিল পিচ্ছিল। ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আমরা এদিকে আসি। এদিকে আসার পরে এখানে একটা সিগন্যাল দেখতেছেন। এখানে সিগন্যালটা হচ্ছে আপনার ব্রেক অয়েল। যখন আপনার ব্রেক অয়েল কমে যাবে, হ্যাঁ, আপনার সর্বনিম্ন নিচে কমে যাবে, তখন এই সিগন্যালটা শো করবে। আপনি যখন ব্রেক অয়েল আপনি যখন আবার ফুরাবেন তখন আবার এটা চলে যাবে। আর এটা হচ্ছে সিট বেল্ট, এটা আপনারা অবশ্যই জানেন। সিট বেল্ট যতক্ষণ বাঁধবেন না ততক্ষণ এটা এরকমই থাকবে। আর হচ্ছে আমার হ্যান্ড ব্রেক, আমি যখন হ্যান্ড ব্রেক দিব তখন এটা উঠবে। যখন আমি হ্যান্ড ব্রেকটা নামাই ফেলবো তখন এটা চলে যাবে। তো আমি আপনাদেরকে দেখাই হ্যান্ড ব্রেকটা। দেখেন, আমি যখন হ্যান্ড ব্রেকটা নামাবো এটা চলে যাবে। দেখছেন, আমি যখন হ্যান্ড ব্রেকটা নামাচ্ছি তখন এটা চলে গেছে। আবার হ্যান্ড ব্রেক দিচ্ছি, আমি এটা আবার শু করতে আছে। যাই হোক, আর এটা হচ্ছে আমার স্টার্টিংটা যদি লক বা কোনো সমস্যা হয় তখন এটা শো করবে।